নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। পালং শাক দিয়ে খুবই মজার একটা নাস্তা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে কিন্তু অসম্ভব মজার আর বানানোও কিন্তু খুবই সহজ। ঝটপট বিকেলের নাস্তায় খুব সহজে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে একটারি পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই সিজনে কিন্তু বাজারে অনেক পালং শাক পাওয়া যায়, তাই খুব সহজে এই নাস্তা রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। পালং শাকের এই ডাঁটার দিকের কিছুটা অংশ বাদ দিয়ে দিয়েছি, আর পালং শাকের এই পাতার দিকটা নিয়ে আজকের নাস্তাগুলো বানিয়ে নেব। পালং শাক যেহেতু পেস্ট করে নেব, তাই বেশি ছোট করে কাটার দরকার নেই। পালং শাকগুলো কেটে নিয়েছি, এবার ব্লেন্ডারে পেস্ট করে নেব। পালং শাকের পেস্টটা হয়ে গেছে, এবার একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এখন 1 কাপ আটা এই পালং শাকের পেস্টের সাথে মিশিয়ে নেব। অল্প অল্প আটা দিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে ডোটা কিন্তু পারফেক্ট হয়। একবারে বেশি আটা দিলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যেতে পারে, তাই অল্প অল্প আটা মিশিয়ে এরকম সফট একটা ডো বানিয়ে নেবেন। এখন এটা এক সাইডে রেখে নাস্তার জন্য পুর বানিয়ে নেব। পুরের জন্য 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দুটা আলুই গ্রেট করে নিয়েছি, এবার একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, 2টা কাঁচা লঙ্কা কুচি। এবার সবগুলো একটু অল্প ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য জল। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন যখন এরকম নরম হয়ে আসবে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলুর সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব। নাস্তার জন্য পুরটা যত ভালো হবে, নাস্তাগুলো খেতেও কিন্তু তত ভালো হয়। এটা আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা হয়। পুরটা বানানো হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। এবার পালং শাকের এই ডো দিয়ে একটা রুটি বেলে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রুটি কিন্তু একটু হালকা করে বেলে নিয়েছি, দেখুন ঠিক এরকম করে বেলে নিয়েছি। এবার এই রুটির উপরে দিয়ে দিচ্ছি আলুর পুর। রুটির উপরে আলুর পুর দিয়ে সব জায়গায় ভালো করে লাগিয়ে নিন। আলুর পুরটা রুটির উপরে সব জায়গায় লাগিয়ে নেওয়ার পরে এবার একটা ছুরি দিয়ে এই রুটিটা কেটে নেব। দেখুন ঠিক এইভাবে আমি লম্বা লম্বি কেটে নিয়েছি। তারপর এই মাছ বরাবর আরো কেটে নেব। দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। আপনারা একবার খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমি কেটে নিয়েছি। তারপর রুটির এই এক সাইড থেকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাগুলো বানিয়ে নেব। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবে। বিকেলের নাস্তায় ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়, আর এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো নাস্তাই বানিয়ে নিয়েছি। এবার নাস্তাগুলো ভেজে নেব। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন কড়ার এক সাইড থেকে একটা একটা করে নাস্তা তেলে দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। অল্প আঁচে এই নাস্তাগুলো ভাজলে কিন্তু মচমচে হয়, তা না হলে নাস্তাগুলোর উপরের সাইড ভাজা হবে আর ভিতরে কিন্তু নরম থেকে যায়। এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভেজে নেব। দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এভাবে খুব সহজে আর অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।